আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আঞ্জিরুন নাহার আসমা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, সেই সাথে কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, দয়াগঞ্জ ইবলিসিনা। আজকে আমি এমন একটি রোগ নিয়ে কথা বলবো যে রোগটি কোনো কষ্ট দেয় না, কিন্তু এক ধরনের কষ্ট দেয়, সেটি হচ্ছে মানসিক কষ্ট। এই রোগ হলে মানুষের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। যদিও এটি কোনো সমস্যা করে না, না ব্যথা করে, না চুলকায়, না কোনো কষ্ট দেয়, তারপরেও কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি সেতি রোগের কথাই বলছি। আসুন আজকে আমরা সেতি রোগ সম্পর্কে জানি। অনেকেই প্রশ্ন করেন, এই সেতি কেন হয়? সেতি হওয়ার কারণ আসলে এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয় যে আমাদের যেই শরীরের কিছু সেল যারা রোগ প্রতিরোধের জন্য কাজ করে থাকে, তারা যখন আমাদের নিজের শরীরের সেলকে চিনতে পারে না, তখন আমাদের নিজস্ব সেলগুলোকে তারা অ্যাটাক করে থাকে, যেই সেলগুলো এই আমাদের রং তৈরি করার জন্য দায়ী। তখনই আসলে এই বিপত্তিটা ঘটে। তখন দেখা যায় যে সেই কোষগুলো আর এই কালার তৈরি করতে পারছে না এবং জায়গাটা সাদা হয়ে যাচ্ছে। এটি হচ্ছে সেতি। কি করে চিনবো সেতি হয়েছে? সেতি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখলেই চেনা যায়। একটি জায়গা সাদা হয়ে যায়, এই কালারটাকে আমরা চকি হোয়াইট বলে থাকি, মানে হচ্ছে চকের মতো সাদা বা দুধের মতো সাদা। অনেক সময় দেখা যায় যে এর বর্ডারটা, চারপাশের ত্বকটা একটু বেশি কালো বা একটু ব্রাউন কালারের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ত্বকের সাথে মাথার ত্বকের যদি হয়, তাহলে সেই সাথে চুলটাও সাদা হয়ে যাচ্ছে। আবার প্রাথমিক অবস্থায় অত সাদা নাও থাকতে পারে, হয়তো একটু কনফিউশনে ভুগতে পারেন এটি সেতি নাকি অন্য কিছু, অনেকটা ছুলির মতো দেখা যেতে পারে। তো এই হচ্ছে সেতি। সেটি কিন্তু বেশ কয়েক ধরনের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে একটি জায়গায় সীমাবদ্ধ রয়েছে সেতি, এটিকে আমরা বলি ভিটিরিগো ভালগারিস, বা অল্প কিছু জায়গায় সেতিটা সীমাবদ্ধ থাকে। অনেক সময় দেখা যায় যে সেতি শুরু হয় আঙ্গুলের মাথা থেকে, ঠোঁটের থেকে, এটিকে আমরা বলি লিপস এন্ড টিপস ভ্যারাইটি, যেটি বা অ্যাক্রোফেশিয়াল ভ্যারাইটি, যেটি অ্যাক্রাল পার্ট মানে হচ্ছে হাতের থেকে বা ঠোঁটের থেকে শুরু হয়। আরেক ধরনের সেতি রয়েছে যেটি একটি পাশে সবসময় সীমাবদ্ধ থাকে, একটি সেগমেন্টে, বডির একটি সেগমেন্টে, এটাকে বলি আমরা সেগমেন্টাল ভিটিলিগো বা সেগমেন্টাল সেতি। আরেক ধরনের সেতি রয়েছে যেটি সারা শরীরে ছড়িয়ে যায়। হ্যাঁ, আবার আরেকটি সেতি রয়েছে যেটি হচ্ছে যে ছোট ছোট ফোঁটার মতো থাকে, এটিকে বলি আমরা গাটেড ভ্যারাইটি। তো ভ্যারাইটি যেটি হোক, এটি আমরা কিভাবে কনফার্ম হব যে এটি সেতিই হয়েছে? হ্যাঁ, এটি কনফার্ম করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি সহজ পদ্ধতি হচ্ছে এক ধরনের লাইট, যেটি হচ্ছে এক ধরনের লেজার লাইট বা উডস ল্যাম্প, সেটি দিয়ে আমরা কিন্তু রোগীকে পরীক্ষা করে বুঝতে পারি খুব সহজেই যে এটি সেতি নাকি সেতি না। তারপরেও যদি কনফিউশন হয়, তাহলে ত্বকের বায়োপসি করতে হয় বা চামড়ার অল্প একটু অংশ কেটে নিয়ে পরীক্ষা করে আমরা কনফার্ম হতে পারি সেতি। এই গেল সেটি কিভাবে আমরা কনফার্ম হব যে সেতি হয়েছে। এরপরে কথাটি আসছে যে সেতি থেকে ভালো হওয়ার উপায় কি? হ্যাঁ, সেতি থেকে ভালো হওয়ার উপায় রয়েছে। সেতি নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি 100 জন রোগী সেতি হয়ে থাকে, তাহলে কিন্তু 10 থেকে 20 জনের এমনি এমনি ভালো হয়ে যাবে সম্পূর্ণরূপে, তাকে কোনো চিকিৎসার প্রয়োজনই হবে না। বাকি 80% ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়, এবং এই ক্ষেত্রে রয়েছে অনেক চিকিৎসা, একেবারে শুধু লাগানোর ওষুধ থেকে শুরু করে সার্জারি পর্যন্ত। এবং আপনি জেনে খুশি হবেন যে এই সব চিকিৎসার অপশনগুলোই কিন্তু আমাদের দেশে রয়েছে। ফটোথেরাপি দিয়ে আমরা অনেক সময় খাবার ওষুধ দিয়ে থাকি এবং সার্জারিও করে থাকি। যাদের সেটি কোনোভাবেই ভালো হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের অন্য জায়গার মেলানোসাইট প্রসেসের মাধ্যমে যে জায়গায় সেতি হয়েছে সেই জায়গায় দিয়ে সেতিরও অনেকটাই নিরাময় করা সম্ভব। তো সেতি নিয়ে দুশ্চিন্তা না করে আসুন আমরা সেতির সঠিক চিকিৎসা করাই এবং সেতি রোগ থেকে মুক্তি পাই। ধন্যবাদ।